আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ জায়গা বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খারাপ জায়গাটা থেকে কিভাবে ভালো জিনিস অর্জন করা যায় সেটারও একটা বাতে পদ্ধতি বাতে। ওদের একটা হাদিস আছে যে বাজারে গেলে তো সবারই পাপ হয়, নেক কাজ খুব কমই, কিন্তু বাজারে আসে যদি কেউ একবার এই কালেমাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি বাজারে আসে একবার এই কালেমাটা বলে, এই যে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা বাজারে আসি, এই কালেমাটা করতে 8 মিনিট সময় লাগে, পড়া হয়। আমি নিজেই অনেক চেষ্টা করে দেখি যে বরং বাজারে গেলে আগে আগে থেকে মনে করে রাখি যে বাজারে ঢুকি তুমি এই এটা পড়ো, মনে থাকে। শয়তান এমনভাবে ভুলে রাখে, শয়তানকে চায় যে বাজারে গিয়ে 1 লক্ষ নাকি নিয়ে আসবে, শয়তান চায়, শয়তান এই কথাটা ভুলে রাখে। বাজার থেকে আর বাইরে যাওয়ার বাইরে তখন কেন বাজারে প্রত্যেকে যদি 1 লক্ষ নেকি অর্জন হয়ে যায়, যদি বাজারে আসে একবার এখানে এটা এবারে চেষ্টা করে দেখেন যে আমল করতে পারেন। প্রতিদিন দেওকে 1 লক্ষ নেকি লাভ করে ছোট জিনিস, কিন্তু শুরু করে দেখেন অনেক সময় পারবেন না। আমরা এর থেকে 1 লক্ষ নেকি অর্জন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অনেক সহজ আমল আছে, মানুষ ইচ্ছা করলে করতে পারে কিন্তু করে না। তাহলে যে কিছু করে না কেন, তখন হুজুরও বলছেন যে শয়তান লাগিয়েছে, শয়তান চায় না যে সে এই কাজটা করুক। তো প্রথম আমার পরামর্শ হলো নামাজের গুরুত্বটা আমরা সবাই দেখি, বিশেষ করে দোকানদার যারা আছেন আপনারা যদি একটু তৎপর হন তাইলে আপনারাও নামাজ পড়বেন, এবং যারা আসছে উপস্থিত তাদেরকে নিয়ে একটু নামাজের জন্য বলেন যে আযান দিতে নামাজ পড়তে, এটার জন্য ওই ন্যাক কাজের দিকে আহ্বান করলে এটা একটা দাওয়াত হলো, এটার জন্য বিরাট সওয়াব। দ্বিতীয় হলো খারাপ কাজটা, এগুলো ধীরে ধীরে এগুলো ইচ্ছা করে কেউ করে না, আস্তে আস্তে এই শুরু হয়ে যায়। এগুলো মানুষজন যখন একত্র হয়, কোনো কাজ না থাকে, তখন এই সমস্ত ওই খেলাধুলা, জুয়া খেলা, ওই খেলা, এই সমস্ত খেলাগুলো আমি জানিও না কেমনি কেমনি খেলে, মোবাইলের মধ্যেও অনেক খেলে, আবার এই সমস্ত জিনিসগুলো থেকে বাজারকে মুক্ত রাখার চেষ্টা, কারণ জুয়া খেলাটা এই সমস্ত এগুলো সরকারি রাষ্ট্রীয়ভাবে যদি পুলিশকে জানায় দেয়, পুলিশ এসে দেখলে ধরে নিয়ে যাইলে কোনো অপরাধ, পুলিশ থাকলে এটা অপরাধ। এই জন্য বাজারের ভিতর যাতে এই সমস্ত কাজ অপকর্ম না হয় সেদিকে চেষ্টা করে। আর কি তৃতীয় হইল সবাই আছে দোকানদারদের আপনাদের সুবিধা অসুবিধার জন্য আসলে তৃতীয় যে জিনিসটা বলতে একটা লোক যেখানে যখন একত্রিত হয় তখনই একটা সংগঠনের প্রয়োজন, যার যার মন মতো চলতে পারবে, নিয়ম মোতাবেক চলতে হবে না। দোকানদার হোক, ক্রেতা হোক, বিক্রেতা হোক, সবার একটা নিয়ম মোতাবেক চলতে হবে। এই নিয়ম মোতাবেক চলার জন্য একটা কমিটি কিছু কয়েকজনের মিলিয়ে একটা কমিটি থাকবে, তারা যেইভাবে বলবে সেইভাবে চলবে। কিন্তু আমাদের বাজার তো কমিটি নেই, কোনো বাজার হয় আস্তে আস্তে নিজেদের যখন গড়ে ওঠে তখন একটা কমিটি দরকার।
তো আপনার দোকানদার যারা আছেন, যে এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদেরকে নিয়ে বাজার সুন্দরভাবে চলার জন্য একটা কমিটি করছে। এই কমিটির বাজারের সুবিধা অসুবিধা দেখবে, বাজারের কোনো কিছু উন্নয়নের কাজ দরকার হলে তারা এটা তাদের কিছু বলবে, তারা তখন উন্নয়ন কীভাবে করা যায় চিন্তা করবে। এই যে বাজারের বিভিন্ন জিনিস এখানে বাজার গড়ে উঠছে, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো বাজারের জন্য একেবারে প্রয়োজন কিন্তু নাই। এটা তারা প্রয়োজনটা কীভাবে আমার এখানে আছে সেখানে বাজারে এখানে একটা লেট, এই মানুষগুলো এই প্রয়োজন সারে কোথায়? সবাই দেখি যে লাইন দিয়ে ওইখানে চলে যায়। পেশাবখানা, পায়খানা এগুলো তো দরকার, এগুলো সব জায়গায় আছে। এখন বাজার কমিটি হইলে কমিটিরা তখন চিন্তা করবে যে কোথায় এই স্যানিটেশনের ব্যবস্থা করা যায়, এগুলো কীভাবে কী করা যায় না করা যায়, তখন কমিটিরা এসব চিন্তা ভাবনা করে। এই জন্য তৃতীয় পর্যায়ে আমার পরামর্শ হলো যে বাজার এখন যেই পর্যায়ে পর্যন্ত পৌঁছছে, এখন একটা কমিটি করা যায়। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত কি? দোকানদাররা বলেন যে আমাদের আমরা তো মেহমানের দোকানদার আপনাদের প্রয়োজনীয়তাটা কতটুকু? 100% আমার দরকার, এটা আমার দরকার, আমরা করে আমার দরকার আছে।